নরেন্দ্র মোদী তো দূরের কথা, ছোটখাটো নওশাদ সিদ্দিকীর সাথেও লড়াই করা যাবে না। একটা গান তো গাইতেই হবে। দিলীপ দাও এসে গেছেন, উনি বক্তব্য রাখবেন। ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে, কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে। ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে, কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে। কাজে মায়া মায়ায় জড়িয়ে গেছি। কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, বিপর্যয় এসে গেছে, বিজেপির দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই, তোমার দেখা নাই আইএসএফ, তোমার দেখা নাই, তোমার দেখা নাই সিপিএম, তোমার দেখা নাই। কি ঠিক বলছি তো? হাসতেই পারেন একটু করে, আরো বেশি হতে হবে এই আওয়াজ নিয়ে। নরেন্দ্র মোদী তো দূরের কথা, ছোটখাটো নওশাদ সিদ্দিকীর সাথেও লড়াই করা যাবে না। কাজে আরো জোরে বলতে হবে জয় বাংলা। আর হাতগুলো যদি ওঠে তাহলে তো আরো জমে যাবে খেলা। জয় বাংলা, ক্যা বাত, দারুণ। তোমরা সব কিছু তো তোমাদের দাদাকে করাতে হয়, দাদা এসে এটা সরাবে। শওকত মোল্লা এমন লিডার, সে নেতৃত্ব দিচ্ছে, সংগঠনও করছে, ক্যানিং পূর্বের কাজও করছে, ভাঙড়ের কাজও করছে, সঞ্চালনাও করছে, মানুষের মধ্যেও পৌঁছচ্ছে, আর এখন মাইকও এখানে সরাচ্ছে। এরকম লিডার আমি দেখিনি। এটা জোরে হাততালি হয়ে যাক। বাংলায় এটা কথা আছে তো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মায়েরা জানে। তা শওকত দা আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কোনো কিছু বাদ রাখেন না। এতক্ষণ শক্তিদার বক্তব্য আপনারা শুনলেন। শক্তিদাকে সবাই বলে প্রবীণ নেতা, আমি বলছি যে শক্তিদা আমার থেকেও নবীন নেতা। কারণ শক্তিদার 81 বছর বয়স, 81। 81 বছর বয়সে অবধি হয়তো আমি থাকবোই না, প্রথম কথা। আর যদি থাকিও হামাগুড়ি দেবো এমনিতেও। কিন্তু শক্তিদার যা এনার্জি আমি দেখি, এ কি যুদ্ধটা কিসের? এই মহসিন ভাই, क्या हो रहा है यहाँ पे? ভাঙড় তৃণমূল কংগ্রেস মানে পারফেক্ট না হওয়া অবধি লেগে থাকবে বিষয়টাতে, আমি যা বুঝতে পারছি। একদম সুন্দরভাবে পুরোটা, এত কষ্ট আমি করতে বলিনি আপনাদের, একটু সরিয়ে দিলেই হতো। এখানে দাঁড়িয়ে বললে কি সবাই দেখতে পাবে, একটু সুবিধে। আর আজকে মঞ্চে যত লোক আছে এবং মঞ্চের নিচে যত লোক আছে, এরকম সত্যি কথা বলতে যাদবপুর লোকসভাতে আরও অন্যান্য বিজয় সম্মিলনীতেও আমি যাচ্ছি, কিন্তু এরকম বিজয় সম্মিলনী সত্যি আমি দেখিনি। এটা ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। এবং তাই আমি বলতে পারি যে আর অন্য জায়গায় খেলা তো হবেই, সবথেকে বড় খেলা এবং বিশেষ খেলা ভাঙড়ে হবে, হবে তো? তা আমি বলছি খেলবেন আপনারা, কাপটা আমি পেলাম কেন? আমার ইলেকশনেও আপনারা খেলেছেন, ভাঙড়ের মায়েরা খেলেছে, দাদা ভাইরা খেলেছে। 2026-এ আবার আপনারা খেলবেন, ভাঙড়ের মানুষ খেলবে, আর এইদিকে আমার হাতে ওয়ার্ল্ড কাপ তুলে দিচ্ছে। কিন্তু তাও মাথা পেতে নেব, আপনারা সেই সুযোগ দিয়েছেন। আপনাদের সকলকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমার মায়েরা সব এখানে বসে আছে, ভাবিরা বসে আছে, সবাই ভালো তো? ভাবিরা সবাই ঠিক আছে তো? শরীর ভালো, মন ভালো, সব ভালো? আচ্ছা, খুব বেশি রাজনৈতিক কথা আজকে বলবো না, কারণ শওকতদা কী বলবে সেটা শুনবো। এবং শওকতদা যেরমভাবে একটা পথনির্দেশিকা দিয়ে দেবেন 2026-এ, সেই পথনির্দেশিকা সামনে রেখে লড়াইটা করতে হবে। আপনারা আমাকে পার্লামেন্টে পাঠিয়েছেন, আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং পার্লামেন্টেও চেষ্টা করছি যাতে পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ, ভাঙড়ের মানুষের আওয়াজ তুলে ধরতে পারি। আর ভয়টা এমনি আমি বিশেষ কাউকে পাই না, কারণ দলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাই তো? তৃণমূলের ঝান্ডা, ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं, रुकेगा नहीं, रुकेगा नहीं। থামবে না, থামবে না, চলবে, চলবে। এবং আরও যত দিন যাবে মা মাটি মানুষের আশীর্বাদ মমতাদির ওপর আরও
সেটা প্রকট হবে, প্রখর হবে। তার কারণ একটাই, যে বাইরে থেকে যারা আসে ইলেকশনের সময় এবং ইলেকশনের সময় এসে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, বলে আমরাও সরকারে এলে 3000 টাকা করে মা বোনেদের দেবো, বলে আমরা সরকারে এলে গ্যাসের দাম 1000 টাকা থেকে 500 টাকা হয়ে যাবে। সেই পার্টিটার নাম হচ্ছে বিজেপি, অর্থাৎ ভারতীয় জুমলা পার্টি, ভারতীয় জনতা পার্টি নয়। বিজেপির নাম কি? বি ভারতীয়, যে জুমলা, জুমলা মানে ঢপবাজি, ভারতীয় জুমলা পার্টি হচ্ছে বিজেপি। এই বিজেপিকে, এই নরেন্দ্র মোদীকে, এই অমিত শাহকে 2026-এ ভাঙড়ের মাটি থেকে একটাও ভোট নয়, কথা দিন হবে? হবে তো? এটা বুঝিয়ে দিতে হবে যে रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत सिर्फ दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। এটা বুঝতে হবে। তা আবার বলছি আপনাদের সকলকে যে লড়াই মমতাদি লড়বে, আমাদের জায়গা থেকে আমরা লড়বো। বাহারুল ভাই, শাহজাহান ভাই, আহসান ভাই, মমিনুল ভাই, মহসিন ভাই, খয়রুল ভাই সহ আরও যারা যারা রয়েছে, সোনালিদি থেকে শুরু করে মঞ্চে যারা যারা, রিন্টু, কাশেফুল, সকলে লড়বে। মমতাদির জায়গায় মমতাদি লড়বে, অভিষেকদার জায়গায় অভিষেকদা লড়বে, এই মঞ্চে যারা আছে তাদের জায়গা থেকে লড়বে। কিন্তু আমাদের সবথেকে বড় ক্ষমতা, মমতার ক্ষমতা কারা? মমতার ক্ষমতা হচ্ছে, ঠিক বলেছে আমরা, একদম ঠিক কথা, জোরে হাততালি। মমতার ক্ষমতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকে নেতা হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, কালকে নেতা হয়ে এখানে গড়াগড়ি দেব, কেউ দেখতে আসবে না। যতদিন কর্মীরা থাকবে, যতদিন মা বোনেরা সঙ্গে থাকবে, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কালিমালিপ্ত করতে পারবে না। এটাই আমাদের দায়বদ্ধতা এবং এটাই আমাদের প্রতিজ্ঞা। এবার আপনাদেরকে একটা কথা বলি, যে নিজেদের মধ্যে, বাইরের শত্রু তো ঠিক আছে, ঘরের শত্রু বিভীষণ আগে চিহ্নিত করতে হবে। যারা সকালবেলা তৃণমূলের পাঞ্জাবি আর নিচে বিজেপির পাজামা পরে ঘুরে বেড়ায়, যারা সিপিএমের স্যান্ডো গেঞ্জি আর আইএসএফের লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, তাই তো? আমার দুষ্টু গরু চাই না, এর থেকে আমার শূন্য গোয়াল ভালো। আমার 100টা গদ্দার চাই না, 10টা যদি আমার নিজের লয়াল ছেলে হয় তৃণমূল কংগ্রেস বুঝে নেবে, কোনো অসুবিধা নেই। তারাই আমাদের মেসি, তারাই আমাদের মারাদোনা, তারাই আমাদের রোনাল্ডো। বাইরে থেকে আমাদের কাউকে দরকার নেই। 10টা পাক্কা ছেলে, 10টা কর্মী যাদের মধ্যে নিষ্ঠা আছে, মমতাদির জন্য ভালোবাসা আছে, দলের প্রতি দায়বদ্ধতা আছে, তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস, ভাঙড় তৃণমূল কংগ্রেস শওকত মোল্লা লড়বে। কাজে আপনাদের সকলকে বলবো, বিবেচনা করুন, নিজেদের আশেপাশে তাকান এবং নিজেদের মধ্যে যদি কোনো গদ্দার লুকিয়ে থাকে তাদেরকে চিহ্নিত করার কিন্তু এটাই সময়। কারণ ইলেকশন আর 3 মাস বাকি। 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে একটি বৃহত্তর রাজনৈতিক পটচিত্র আমরা দেখতে পাবো। আবার আপনারা জানেন, যত ইলেকশন এগিয়ে আসবে, ইডি, সিবিআই, কেন্দ্রীয় সংস্থা, আজকে এই নেতার বাড়ি, কালকে ওই নেতার বাড়ি, আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু বললে কালকে আমার বাড়ি। আমি তাই বলি যে আপনাদের আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা। যে বিজেপির আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর তৃণমূলের আছে, বাংলার আছে একটাই হাওয়াই চটি, সাদা শাড়ি, মমতা। এইটা ছাড়া আর কিছু নেই। তার মুখের দিকে তাকিয়ে আমরা লড়াই চালিয়ে নিয়ে যাব। তোমাদের অনেক কিছু থাকতে পারে, আমাদের একটা দিদি আছে, যে দিদি এই বয়সে আপনারা দেখছেন উত্তরবঙ্গতে সব ফটো সেশন করতে যাচ্ছে, উত্তরবঙ্গে সব ফটো সেশন করতে যাচ্ছে। সারা বছর মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সারা বছর নরেন্দ্র মোদী মন কি বাত করছে, কাম কি বাত কিছু হচ্ছে না। ওনাকে বললে আপনি কি করছেন, বলছে মন কি বাত করছি, মনের কথা বলছি। আরে আপনার মনের কথা দিয়ে আমাদের কি হবে? আমাদের কাজের কথা নিয়ে দরকার। বাংলাকে কেন বঞ্চিত রেখেছেন তার হিসেব দিতে হবে। 100 দিনের কাজের টাকা কেন বন্ধ রেখেছেন সেটার হিসেব দিতে হবে। আবাস যোজনার টাকা কেন বন্ধ রেখেছেন সেটার হিসেব দিতে হবে। আমার ছোট ছোট ভাই বোনেরা আজকে মিড ডে মিলে একটা করে ডিম পেত খিচুড়ির সঙ্গে, সেটা বন্ধ করে দিয়েছেন, কেন করেছেন সেটার হিসেব দিতে হবে। বাংলায় মা বোনেরা মাথার ওপর ছাদ পেলে খুব গাত্রদাহ হয় নরেন্দ্র মোদীর।
আমার বাংলার কৃষক ভাইরা, মজদুর ভাইরা 100 দিনের কাজের টাকা পেলে তাদের খুব গাত্রদাহ হয়। আর তারপর ইলেকশনের সময় আসবেন, মানুষের বাড়ি বাড়ি যাবেন, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলবেন, আর গিয়ে তারপর গান গাইবেন যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তাই তো? আর ইলেকশনের পরে কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, বিপর্যয় এসে গেছে, বিজেপির দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই, তোমার দেখা নাই আইএসএফ, তোমার দেখা নাই, তোমার দেখা নাই সিপিএম, তোমার দেখা নাই। কি ঠিক বলছি তো? হাসতেই পারেন, একটু কোনো অসুবিধা নেই। এইসব রাজনীতি চলবে না মা। দেখো মা, আমি তোমাদের একটা কথা বলি, একটা সময় ছিল সব মা বোনেরা আমার, তারা নিজেদের বড়দের কাছে গিয়ে বলতো, ওগো 100 টাকা দেবে, একটুখানি ফুচকা খাবো। বর দিল, দিল না, মুখ ঝামটা দিল, কি বললো, আমার কাছে নেই, এখানে যাও, নিজের বাপের বাড়ি যাও, এসব বলতো। তারপর বলতো, ওগো 200 টাকা দেবে, একটা শাড়ি কিনবো। বর দিল, দিল না, আজকে মুড ভালো দিল, কালকে মুড ভালো না, দিল না, না দিতে পারবো না, যাও। ওদিন চলে গেছে, মমতাদি লক্ষ্মীর ভাণ্ডার এনে দিয়েছে, এখন 1000 হয়ে গেছে, 1200 হয়ে গেছে। এখন আমার দাদারা গিয়ে বৌদিদেরকে বলে, ওগো 100 টাকা দেবে, লক্ষ্মীর ভাণ্ডারটা তো ঢুকেছে, একটুখানি গাড়ির তেল ভরবো, বলে কি না? তো এই শক্তি, এই ক্ষমতা কে দিয়েছে? মমতাদি তো দিয়েছে। কাজে বড় বড় বাতেলা যারা মারে, নিজের বাড়িতে বসে মারবে। 4 বছর যিনি আপনাদের বিধায়ক থেকেছেন, তিনি যে বড় বড় কথা বলেছেন, কি ঠিক যাচ্ছে তো? ভালো লাগছে তো? খেলা হবে তো? খেলা তো হবেই। একটা সিট আছে আইএসএফ এর, একদম সিপিএম এর ওরা দোসর, তো সিপিএম এর শূন্য ওদেরকেও শূন্য করে দিতে হবে, একদম দোসর, একদম ঠিক মাপে করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যে সিপিএম এর 34 বছরের অপশাসনকে এমনভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে সিপিএম এর লাল রং, লাল কাপড় এখন ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায়। जय जय माँ। तो बीजेपी क्या चीज़ है और आईएसएफ तो कोई चीज़ ही नहीं है, बराबरी में होती है ना, बराबरी में होती है। और আমরা যখন মানুষের কাছে যাব তখন আমরা আমাদের কাজের ফিরিস্তি নিয়ে যাব, মিথ্যে কথা নিয়ে যাব না, কাজের ফিরিস্তি। শওকত মোল্লা এখানে অবজারভার থেকে ভাঙড়ের জন্য যা কাজ করেছেন, একবারের প্রথমবারের এমপি, 1 বছরের মধ্যে দাদা যেরমভাবে পরিকল্পনা করেছে, যেভাবে এমপি ল্যাডের টাকা দিয়ে ভাঙড়ে আলো করা হয়েছে, যেভাবে ব্রিজ স্যাংশন হচ্ছে, যেভাবে রাস্তা স্যাংশন হচ্ছে, এইগুলো আপনাদের বিধায়কের কাজ, এটা নওশাদ সিদ্দিকীর কাজ। উনি করেননি, উনি করেননি। কে করেছে? শওকত মোল্লা করেছে। কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। কে করেছে? অভিষেক ব্যানার্জি করেছে। কে করেছে? আপনারা যাকে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়েছেন, তার সাংসদ তহবিলের টাকা থেকে কাজ হয়েছে। কাজে জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। আমরা মানুষের বাড়ি বাড়ি যাব, মাথা নত করে যাব এবং মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করব। আর গিয়ে বলবো, খুব বেশি কিছু বলার নেই, ভোট ভিক্ষা আমরা করব না। 2026-এ ভোট ভিক্ষা আমরা করব না। আমরা গিয়ে শুধু বলবো कि तू वोट दे तो शुक्र है तेरा, कि तू वोट दे तो शुक्र है तेरा, न दे तो कोई मलाल नहीं, कि तू वोट दे तो शुक्र है तेरा, न दे तो कोई मलाल नहीं। बंगाल के फैसले कमाल है, इन फैसलों पर कोई सवाल नहीं। কোনো কথা হবে না, কাজে লড়াই করতে হবে। দেখুন এত আওয়াজ কেন বেরোয় জানেন? কারণ আপনারা বহু 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 সংখ্যক ভোটে আমাকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছেন। আজকে আপনারা যদি আমার পাশে না থাকতেন মা, এই বিজেপি শাসিত রাজ্য, এরা বলে যে মা বোনেদের কাজ হচ্ছে রান্নাঘরে বসে রান্না করা, একটার পর একটা বাচ্চা করা এবং বাড়িতে সারা জীবন পাপোশের মতো থেকে জীবনটাকে শেষ করে দেওয়া। পশ্চিমবঙ্গের মাটি সেই মাটি না, মা দুর্গার মাটি, মা কালীর মাটি। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে।
তাই তো? কাজে মা দুর্গার মাটিতে অসুরের বধ, সামাজিক অসুরের বধ, রাজনৈতিক অসুরের বধ, যারা বাংলাকে নষ্ট করতে চাইছে, ধর্মের নামে যারা ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে, সেই সব অসুরের বধ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করবে না, সেটা আপনারা করবেন। তাই আজকে এই মঞ্চ থেকে আপনারা কথা দিন যে 2026 সালে বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী তো হারবেই, আইএসএফ তো হারবেই, মমতা বন্দ্যোপাধ্যায় अब की बार 250 पार, बीजेपी पगार पार, যমুনা পার, কোনো কথা হবে না। কাজে লড়াই করবেন তো? একসাথে বলুন, লড়াই 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 চাই। আরো জোরে, লড়াই 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 চাই। লড়াই 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 চাই। বলো বিজেপি হটাও, বিজেপি হটাও। আর বলবো আইএসএফ হটাও, বলবেন ভাঙড় বাঁচাও। আইএসএফ হটাও, আইএসএফ হটাও। এবং আপনাদের একটা কথা বলছি, এসআইআর এর নাম করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বেছে বেছে আমার মুসলমান ভাই বোনেদেরকে টার্গেট করছে। তারা নিজেরা নিজেদের মুখে বলে মুসলমান মুক্ত ভারত। কাজে এদের প্রতারণায় পা দেবেন না, নিজের ভোটাধিকার নিজেকে বুঝে নিতে হবে। আমি আশা করব যারা বিএলএরা রয়েছেন তারা কোনো দলের হয়ে কাজ করবেন না, তারা মানুষের অধিকারের জন্য কাজ করবেন। এবং যদি অনৈতিকভাবে একজনও ঠিক ভোটার, জেনুইন ভোটার, লয়াল ভোটারের নাম বাদ যায়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস হাঁটবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন। থাকবেন তো? নিজের ভোটাধিকার নিজেদের বুঝতে হবে। আজকে তৃণমূলের ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব, মুসলমান ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব, বিজেপিকে যারা ভোট দেয় তাদের ভোটগুলো সিকিওর করব, এই ভোট চুরি চলবে না। কাজে আমাদেরকে সংঘবদ্ধভাবে একটি আন্দোলন গড়ে তুলতে হবে। আমি আর বেশি কিছু বলছি না, শওকতদা বলবেন, আমরা শুনবো। এবং আপনাদের একটাই কথা বলছি যে একটা গান তো গাইতেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটা গান তো গাইতেই হবে। দিলীপ দা এসে গেছেন, উনি বক্তব্য রাখবেন। ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে, কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে। ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বানাইছে, কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে। কাজে মায়া, মায়ায় জড়িয়ে গেছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক ধন্যবাদ শওকতদাকে, অনেক ধন্যবাদ। হোয়াট আ প্রোগ্রাম। থ্যাংক ইউ দাদা, নমস্কার। ওয়েলকাম।